বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আলোচনা করি এক কোশ্চেনের রুলস গুলো নিয়ে। আজকে আমি আলোচনা করবো যে ভোট কোশ্চেন অর্থাৎ 2025। তাহলে আমরা চলো কথা না বাড়িয়ে এক কোশ্চেনের ভোট কোশ্চেন গুলো আলোচনা করি। তো আজকে দুটা বোর্ড নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ঢাকা বোর্ড আর একটা রাজশাহী বোর্ড। আর গ্রামারের মধ্যে সবচেয়ে ইজি একটা টপিকের নাম কিন্তু গ্যাপ কোশ্চেন। আর এটা কিন্তু পর্যন্ত মার্ক পাওয়া যায়, অর্থাৎ এটার মার্ক কিন্তু 5। আর 5-এর মধ্যে সর্বদাই কিন্তু 5 পাওয়া যায়। তো যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, সেহেতু আমাদের দেখতে হবে ট্যাগ কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেন কিন্তু ইজি একটা টপিক। আমরা দেখি আসলে নিয়মগুলো ধরে আমরা ভোট কোশ্চেন গুলো সলভ করি। তো তাহলে আমরা সর্বপ্রথম ঢাকা বোর্ড নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম আছে যে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ বেটার লাইফ। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ বেটার লাইফ। আমাদের দেখতে হবে স্টেটমেন্টটা অ্যাফারমেটিভ কি নেগেটিভ। যদি স্টেটমেন্টটা যদি অ্যাফারমেটিভ হয় তাহলে ট্যাগ হবে আমাদের নেগেটিভ। আর যদি আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফারমেটিভ। তো তাহলে আমরা দেখি এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। তো আমরা জানি স্টেটমেন্টটা কিন্তু যে অ্যাফারমেটিভ, তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ। যদি আমরা ট্যাগ নেগেটিভ করি তো তাহলে সর্বপ্রথম আমাদের কিন্তু তাকাতে হবে অঞ্চলের ভাবের দিকে। হ্যাঁ, অঞ্চলের ভাবের দিকে আমরা সর্বপ্রথম দেখাবো। যদি সেন্টেন্সের মধ্যে অঞ্চলের ভাব থাকে তো আমরা অঞ্চলের ভাব লিখবো। আর যদি সেন্টেন্সের মধ্যে অঞ্চলের ভাব না থাকে তাহলে আমরা এই সুন্দর ধরে লিখবো। যদি V1 থাকে তাহলে আমরা ডু লিখবো। যদি V1 এর সাথে ইয়েস বা ইয়েস থাকে তাহলে আমরা ডাস লিখবো। আর যদি V2 থাকে তাহলে আমরা কি লিখবো। হ্যাঁ, অর্থাৎ যদি একটা সেন্টেন্সের মধ্যে অঞ্চলের ভাব না থাকে তাহলে অবশ্যই হয় ডু, না হলে ডাস, না হলে ডিড। এই তিনটার মধ্যে একটা কিন্তু বলবে। কিন্তু আমরা জানি যদি V1 থাকে বা ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে টু ধরতে হবে অঞ্চলের ভাব। আর যদি V1 এর সাথে ইয়েস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ডাস ধরতে হবে। আর যদি V2 থাকে তাহলে কিন্তু ডিড ধরতে হবে। তো আমরা সর্বপ্রথম আমরা প্রশ্নের দিকে তাকাই। এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে ওয়ান্স। তার মানে V1 এর সাথে ইয়েস বা ইয়েস যুক্ত করা আছে। হ্যাঁ, V1 এর সাথে ইয়েস বা ইয়েস যুক্ত করা আছে। কিন্তু আমাদের গ্রামার বলে তাহলে কিন্তু ওখানে ডাল করবে। কিন্তু আমরা এবার দেখবো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। তো আমরা তাহলে কাজ করবো এই যে এভরিবডি, বডি দিয়ে যত কিছু থাকবে, এভরিবডি, সামবডি, এনিবডি, হ্যাঁ, এগুলো দিয়ে যত কিছু থাকবে তার প্রোনাউন আসে কিন্তু তার প্রোনাউন আসে কিন্তু কিন্তু আমরা জানি গ্রামার রুলস হিসাবে এখানে কিন্তু ডাস, কিন্তু ডাসের সাথে যেহেতু দিয়ে বসে না, ডাসের সাথে যেহেতু দিয়ে বসে না, ওই জন্য আমরা লিখবো নট। ওই জন্য আমরা ডন্ট লিখ, ডন্ট দি, কিন্তু গ্রামার হিসাবে কিন্তু ডাস বসে। কিন্তু কিন্তু যে ডাসের সাথে যেহেতু বসে না সেহেতু আমরা ডাস এখানে লিখতে পারবো না। অর্থাৎ সে কারণে আমরা ডন্ট লিখবো। অর্থাৎ ডন্ট, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, এখানে আমরা লিখবো ডন্ট। এবার আমরা 2 নম্বর প্রশ্নের দিকে যাবো। এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট ওয়ার্ক হার্ড। যে অধিকাংশ ছাত্রছাত্রীরা এই রুলসটা ভুল করে, কারণ এটা কিন্তু এগুলো আলোচনা করছি কিন্তু 2025 সালে। হ্যাঁ, এই কোশ্চেনে কিন্তু এই কোশ্চেন গুলো আসছিল। তো এই যে সেলডম দেওয়া আছে, অনেকেই মনে করে যে না স্টেটমেন্টটা কিন্তু আছে যে অ্যাফারমেটিভ, আমাকে করতে হবে কিন্তু নেগেটিভ। এটা যারা মনে করে তারা কিন্তু ভুলের মধ্যে থাকে। কারণ কনফিউশন কিছু কোশ্চেন থাকে, তার মধ্যে দেওয়া থাকে যে সেলডম, হার্ডলি, রেয়ারলি, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে যায়। স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে যায়, ট্যাগ করতে হবে আমাদের অ্যাফারমেটিভ। তাহলে অবশ্যই আমাদের অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে। যেহেতু সেলডম আছে তাহলে অবশ্যই কিন্তু এটা নেগেটিভ হয়ে আছে, আমাদের কিন্তু অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে। তো অ্যাফারমেটিভ ট্যাগ করতে আমাদের কিন্তু সর্বপ্রথম দরকার অঞ্চলের ভাগ। সর্বপ্রথম দরকার অঞ্চলের ভাগ। তো আমরা দেখি এর মধ্যে যেহেতু কোনো অঞ্চলের ভাগ নেই সেহেতু আমরা দেখাবো V1 যদি থাকে তাহলে V1 এর সাথে এস বা ইয়ে থাকে তাহলে ডাস। আর যদি V2 থাকে তাহলে জি। তাহলে আমরা দেখাই এই যে আমরা মেইন ভাগ করা আচ্ছা কে কোন কথা, V1 এর সাথে যেহেতু এস বা ইয়ে যুক্ত করলাম সেহেতু আমাদের কি করতে হবে, ডাস লিখতে হবে। তো তাহলে আমরা ডাস লিখবো।
লেখার পর এবার আমাদের সাবজেক্ট লিখতে হবে। দেওয়া আছে যে এ বেটার লাইফ, বেটার লাইফ, যেহেতু বস্তুবাচক সেহেতু আমরা ইট ব্যবহার করবো। বস্তুবাচক হলেই আমরা ইট ব্যবহার করবো, ওই জন্য আমরা দেবো এখানে ইট। তাহলে আমরা দুটা কিন্তু অবশ্যই বুঝলাম। আর মনে রাখতে হবে যদি সাবজেক্ট প্রোনাউন থাকে, যদি সাবজেক্ট প্রোনাউন হিসাবে দিয়ে থাকে তাহলে কিন্তু সবসময়ের জন্য যে অর্থাৎ ডট পড়বে প্লাস কখনো পড়বে না। তো এবার আমরা দেখি উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, যে আমরা এখানে কিন্তু দেখতে পাই স্টেটমেন্টটা অ্যারোগেন্ট, তাহলে ট্র্যাক হবে আমাদের নেগেটিভ। নেগেটিভ যদি আমরা ট্র্যাক করি তাহলে আমাদের তাকাতে হবে এর মধ্যে অঞ্চলের ভার্বের দিকে, এর মধ্যে অঞ্চলের ভার্বের দিকে তাকাতে হবে। যেহেতু এখানে আমরা একটা অঞ্চলের ভার্ব পাইলাম, হ্যাঁ, এই যে হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, এগুলো কিন্তু সেমি মডাল, এগুলো কিন্তু সেমি মডাল। তো যেহেতু আমরা অঞ্চলের ভার্ব পাইলাম তা অন্য সূত্রের দিকে আমরা না যাই, কারণ এখানে দুটো সূত্র ইউজ করা যায়। তো যেহেতু আমরা একটা সূত্র, সর্বপ্রথম যে সূত্র যেটা হ্যাভ টু, হ্যাজ টু, সেমি মডাল যদি থাকে তাহলে আমাদের মেইন অঞ্চলের ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাঁ, যেহেতু স্টেটমেন্টটা হবে নেগেটিভ ওই জন্য দেবো আমরা হ্যাভেন্ট, হ্যাভেন্ট। আর যেহেতু এখানে প্রোনাউন করাই আছে এটা দেবো আমরা উই, হ্যাভেন্ট উই। তো আমরা এটা বুঝতে পারলাম। এবার চতুর্থ নাম্বার, বাট মোস্ট পাস ক্যান হার্ডলি ডু দ্য জব। এটা বিশেষ কথা যে এই যে আরেকটা জিনিস পাইছি সেটা হচ্ছে হার্ডলি থাকলেও কিন্তু কি হয় যে নেগেটিভ হয়, হার্ডলি থাকলেও কিন্তু কি হয় নেগেটিভ হয়। তো নেগেটিভ যদি থাকে তাহলে ট্যাগ অবশ্যই আমাদের হবে অ্যাফারমেটিভ, ট্যাগ হবে আমাদের অ্যাফারমেটিভ। কারণ যে হার্ডলি, সেলডম, নিভার, নট, রিয়ারলি, বিয়ারলি এগুলো যদি থাকে তাহলে অবশ্যই যে স্টেটমেন্টটা কি হয় যে নেগেটিভ থাকে তাহলে আমাদের ট্যাগ হয় অ্যাফারমেটিভ। তাহলে আমাদের অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে। যদি আমরা অ্যাফারমেটিভ ট্যাগ করি তাহলে আমাদের যেটা আসবে আমরা কিন্তু অঞ্চলের ভাব পাইলাম। এখন আমাদের সাবজেক্ট কি আসতে হবে। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে যে ভার্ব, এটা কিন্তু একটা কনজাংশন। হ্যাঁ, তারপরে আমরা দেখবো মোস্ট অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস, মেজরিটি অফ আস, এগুলো যদি থাকে তাহলে তার সাবজেক্ট আসে, তাহলে তার সাবজেক্ট আসে উই। তাহলে অবশ্যই তার সাবজেক্ট কি নিয়ে আসতে হবে, উই নিয়ে আসতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে উই ক্যান উই। এবার অ্যাকচুয়ালি লাইক পিজন কে ওয়েট ফ্রম রোসেস, কারণ এটা জানতেছি আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ হবে অ্যাফারমেটিভ। তাহলে যদি আমাদের ট্যাগটা অ্যাফারমেটিভ হয় তাহলে অবশ্যই এখানে ইজন দেওয়া আছে, অবশ্যই আমাদের ইজ হতে হবে। তাহলে ইজ। এবার হচ্ছে লাইফ, এখানে বলছে এখানে কিন্তু লাইফের কথা বলছে, তার মানে কি এটা একটা বস্তুবাচক, বস্তুবাচক হলে তার প্রোনাউন আসে। তাহলে আমরা দেবো ইজ ইজ। আমরা কিন্তু ঢাকা বোর্ড সলভ করলাম, এবার একটু রাজশাহী বোর্ডের দিকে আসি। নোবডি লিভস এ চিপ, এখানে বলতেছে নোবডি লিভস এ চিপ। যেহেতু এর মধ্যে কোনো অঞ্চলের ভাব নেই, যেহেতু এর মধ্যে কোনো অঞ্চলের ভাব নেই সেহেতু আমাদের কি করতে হবে, ভাবের বেসন ফর্ম থাকলে ভাবের বেসন ফর্মের সঙ্গে এস বা ইএস থাকলে লাস্ট, আর ভিডিও থাকলে অবশ্যই ঠিক বলবে। তো আমরা দেখি ভাবের বেসন ফর্মের সঙ্গে যেহেতু এস বা ইএস যুক্ত আছে সেহেতু কিন্তু কাজ হবে। কিন্তু আর একটা বিশেষ কথা, বডি যুক্ত যেগুলোই থাকবে সেগুলোই কিন্তু তার প্রোনাউন দিয়ে আসে। আর নাচের সাথে যেহেতু দিয়ে বসে না সেহেতু আমরা কিন্তু নাচ লিখতে পারবো না, এটা লিখতে হবে আমাদের কারণ আমাদের স্টেটমেন্টটা কি আছে যে অর্থাৎ নেগেটিভ করা আছে, আমাদের কিন্তু ট্যাগ হবে তখন অ্যাফারমেটিভ। এবার আমরা লিখি এভরিবডি হেটস, এটাও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অঞ্চলের ভাব নেই। তো ওই একই সূত্র, ভিওয়ান থাকলে ডু, ভিওয়ানের সাথে এস বা ইএস থাকলে নাস, আর ভিডিও থাকলে ডিডি। তাহলে আমরা দেখি এটাও কিন্তু আসলে আমরা জানি ভিওয়ানের সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে তাহলে কিন্তু নাস হবে, কিন্তু এই যে বডি যুক্ত যদি থাকে তাহলে কিন্তু তার সাবজেক্ট প্রোনাউন হিসাবে যেটা আসে সেটাই দিয়ে বসে, আর কাজের সাথে কখনো দিয়ে বসে না। ওই জন্য আমরা কিন্তু কাজ লিখতে পারবো না, অবশ্যই কিন্তু আমরা টু। আর আমাদের দেখাতে হবে স্টেটমেন্ট যেহেতু অ্যাফারমেটিভ তাহলে ট্যাগ হবে নেগেটিভ। আর ট্যাগ যদি আমরা নেগেটিভ করি তাহলে অবশ্যই কিন্তু আমরা কি লিখবো, ডোন্ট দিয়ে। কারণ রুলস হিসেবে ডাচ বসার কথা ছিল, কারণ ডাচের সাথে কখনো দিয়ে বসে না, ওই জন্য আমরা কি লিখবো, ডোন্ট দিয়ে। এবার আমরা আসি ই হ্যাজ টু লাগে ইউজারেবল লাইফ। এই যে আমরা বললাম
এস টু, হ্যাভ টু, হ্যাড টু, এম টু, ইস টু, আর টু, এগুলো সবগুলো অনসেমি মডেল। তো এই যে সেমি মডেল গুলো পাইছি, বিশেষ কথা আমরা কিন্তু অঞ্চলের ভাগ কিন্তু এখানেই পাইলাম। এখানে পাইলাম কি হ্যাজ। তাহলে আমরা অবশ্যই এখন দেখাবো স্টেটমেন্টটা কি, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, হবে আমাদের নেগেটিভ। যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমাদের সর্বপ্রথম লিখতে হবে কি, যে অঞ্চলের ভাব। এখানে অঞ্চলের ভাব হিসেবে আসে হ্যাজ। যেহেতু নেগেটিভ করবো আমরা, ওই জন্য দেবো হ্যাজ। তারপরে যেহেতু প্রোনাউন করাই আছে সাথে, সেহেতু ওটাই হবে হ্যাজন হি। তো আমরা এটাও বুঝলাম। এবার আমরা দেখবো হি ক্যান হার্ডলি সাকসেস ইন ঢাকা বোর্ডের মধ্যে আমরা পাইছিলাম কিন্তু হার্ডলি। এই যে হার্ডলি, সেলডম, নট, লিভার, রিয়ারলি, এগুলো থাকলে অবশ্যই যে স্টেটমেন্টটা নেগেটিভ থাকে আমাদের ট্যাগ করতে হয় কিন্তু অ্যাফার্মেটিভ। তো আমরা যদি অ্যাফার্মেটিভ ট্যাগ করি, তো তাহলে আমাদের কিন্তু তাকাতে হবে যে অঞ্চলের ভাবের দিকে। যেহেতু এখানে আমরা অঞ্চলের ভাব হিসেবে ক্যাপ পাই, তো আমাদের তাহলে কি লিখতে হবে, আর প্রোনাউন হিসেবে হি আছে, আমরা এবার আমরা দেখি সর্বশেষ যে কোশ্চেনটা দেওয়া আছে, সেটা হচ্ছে লেট আস অলওয়েজ এক্সপেক্ট দ্য ট্রুথ। আমরা জানি যে লেট আস, অর্থাৎ লেট আস দ্বারা বোঝায় এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের লেট আস দ্বারা সরি শ্যাল, সেটা অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, শ্যাল লিখতে হয়, অর্থাৎ শ্যাল উই লিখতে হয়, শ্যাল উই। আর যদি লেট আস অর্থাৎ বাদ দিয়ে যদি লেটের সাথে কোনো অবজেক্টিভ থাকে, তাহলে অবশ্যই আমাদের উইল লিখতে হয়। তো আমরা এখানে কোশ্চেন পাইছি লেট আস, এখানে আমরা কোশ্চেন পাইছি লেট আস, অবশ্যই আমাদের দিতে হবে শ্যাল উই। তো আজকে আমি এক কোশ্চেনের ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমি অন্য বোর্ড নিয়ে আলোচনা করবো। তার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।